৭৩ বছর পেরিয়ে গেছে, কিন্তু যুদ্ধের স্মৃতি যেন এখনও তাড়া করে বেড়ায় উত্তর কোরিয়াকে। আর সেই স্মৃতিকে সম্মান জানাতেই এবার শহীদ সমাধিতে হাজির হলেন দেশটির নেতা কিম জং উন। সেনাবাহিনীর গার্ড অব অনারের মধ্য দিয়ে রাজধানী পিয়ংইয়ং এর মাউন্ট তাইসং এর বিপ্লবী শহীদ কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। সঙ্গে ছিলেন তার স্ত্রী রি সল জু, মেয়ে কিম জুওয়ে এবং দেশটির শীর্ষ কর্মকর্তারা। শুধু আনুষ্ঠানিকতা নয়, যুদ্ধের সময় প্রাণ দেওয়া বিপ্লবী ও সামরিক নেতাদের প্রতিও আলাদাভাবে শ্রদ্ধা জানান কিম। তিনি জানান, সেই প্রজন্মের আত্মত্যাগ ও দেশের প্রতি আনুগত্যই ভবিষ্যৎ উত্তর কোরিয়ার পথ দেখাবে। এরপর কিং যান ফাদারল্যান্ড লিবারেশন ওয়ার ম্যারিটার সেমেটারিতে। সেখানে যুদ্ধের প্রবীণ বীরদের সঙ্গে দেখা করেন, তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করেন। সবচেয়ে তাৎপর্যপূর্ণ মুহূর্ত আসে সফরের শেষ দিকে। কিম শ্রদ্ধা জানান চীনা পিপলস ভলেন্টিয়ার বাহিনীর নিহত সেনাদের কবরেও। সেখানে সমাহিত আছেন চীনের প্রতিষ্ঠাতা মাও সেতুং এর বড় ছেলে মাও আইয়াং ও। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলছে, এই আত্মত্যাগী দুই দেশের বন্ধুত্বের ভিত্তি। তবে জানিয়ে রাখা ভালো, 1953 সালের 27 জুলাই যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে কোরীয় যুদ্ধের লড়াই থেমে গেলেও আজ পর্যন্ত কোনো আনুষ্ঠানিক শান্তি চুক্তি হয়নি। তাই উত্তর কোরিয়া দিনটিকে এখনও নিজেদের বিজয়ের দিন হিসেবে পালন করে।